গুড মর্নিং, আমি ব্রততী আবার হাজির আপনাদের সামনে। আজকে কথা নিয়েই কিছু কথা বলবো। কারণ আমরা সবাই জানি শুধুমাত্র ছুরি বা ঘুষি দিয়ে আঘাত করলে রক্ত বেরোয় কিংবা কালশিটে পড়ে। কিন্তু মন মন আঘাত পায়, মন কষ্ট পায়, মনেরও রক্তপাত হয়, সেটা হচ্ছে কথা দিয়ে। অর্থাৎ কথা এমনভাবে আমরা বলি বা মনের ভাব এত উচ্ছৃঙ্খলভাবে প্রকাশ করি যে সামনের মানুষটা কিন্তু কষ্ট পায়, তার মনও কিন্তু আঘাত পায়। তো আজকে না আমি কিছু কিছু পয়েন্ট লিখে গেছি যাতে আমি ভুলে না যাই পয়েন্টগুলো। তো একটু দেখে দেখেই বলি। When we talk, we need to keep several things in mind because a lot depends on me saying this. I need to think about whether the person in front of me is feeling sad or not, or whether I am feeling bad about what I said. শান্তভাবে কথা বলতে হবে, নিজের মনের ভাব প্রকাশ ভালোভাবে করতে হবে, উচ্ছৃঙ্খলভাবে নয়, হাত পা ছুঁড়ে নয়, চিৎকার করে নয়, ভাঙাচুরো করে নয়। অন্যদিকের মানুষটিকে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো বোঝানোর জন্য যা যা করার দরকার ঠিক সেভাবেই বলতে হবে। কারণ আমার প্রকাশের মাধ্যমে কিন্তু সেই সামনের মানুষটি কথাটা বুঝতে পারবে। যদি আমি হাত পা ছুরি ভাঙচুর করি তাহলে সামনের মানুষটি ভীষণ বিরক্ত বোধ করবে এবং সে কথাটাই ভালো করে শুনবেও না। তার ফোকাসটা ওই দিকেই থাকবে, যে ছোড়াছুরি রাগারাগি এই দিকটা। মেন যে পয়েন্ট আপনি যে কথাটা বোঝাতে চাইছেন সেটা কিন্তু সে কিছুতেই বুঝতে পারবে না। সো দেয়ার আর এ few things to keep in mind when speaking. You have to speak calmly and slowly, শান্তভাবে, ধীরভাবে. You have to express your feelings well. Many things we speak too quickly and express our thoughts. The person in front of you does not understand and feels annoyed. একই ব্যাপার, সামনের মানুষটি কিন্তু যেন বুঝতে পারে, এইভাবে আপনাকে মনের ভাবটি প্রকাশ করতে হবে। I need to listen carefully to the person in front of me. এবং সামনের মানুষটি আপনাকে কি বলতে চাইছে সেটাও ভালো করে মন দিয়ে শুনতে হবে। একতরফা শুধু আমি বলে গেলাম, চিৎকার করে ফেললাম এবং ভাবলাম যে আমি জিতে গেছি, এই মনোভাবটাকে একটু সরাতে হবে। আমিও ভুল হতে পারি এটা ভাবতে হবে। আমার ভুল ধারণাটাকে সরাতে হবে। সামনের মানুষটি যেটা বলছে সেটা মন দিয়ে শুনতে হবে। If you express your feeling in this way, relationship with everyone will be good. আমি যদি এভাবে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি তাহলে সম্পর্ক কিন্তু খুব সুন্দর হবে সবার সাথেই। থ্যাংক ইউ এভরিওয়ান আমার এই কথাগুলো শোনার জন্য। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইফ ইউ লাইক দিস, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। নমস্কার।